সন্ময়বাবু, আমার প্রশ্ন হচ্ছে, আজকে শুভেন্দু অধিকারী বলছেন যে কোথাও ভুয়ো ডকুমেন্ট কিংবা ডমিসাইল সার্টিফিকেট বা নানাভাবে কোথাও সাহায্য করা হচ্ছে যাতে অবৈধ অনুপ্রবেশকারী তথা রোহিঙ্গা বা যারা ওপার থেকে এসেছে এপারে ভোটার হয়ে রয়েছে এখন তাদেরকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে চিৎকার করে বললেন 21 জুলাইয়ের মঞ্চ থেকে কারুর নাম বাদ দিতে দেব না, বসে থাকবো গিয়ে নির্বাচন কমিশনের বাইরে। সত্যি এই পরিস্থিতি আজ বাংলায়, যেখানে ডমিসাইল সার্টিফিকেট তৈরি করে করে ভুয়ো ভোটারদের বাঁচানো হচ্ছে, কি বলবেন? কৃষ্ণলাল, প্রথমেই আমি বলে রাখি যে একটা কনফিউশন দূর করা দরকার, সেটা হচ্ছে শরণার্থী আর অনুপ্রবেশকারী। শরণার্থী কারা, অনুপ্রবেশকারী কারা? অনুপ্রবেশকারী মুসলিম বাংলাদেশি, অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম, এদেরই সংকটটা আসতে পারে। সেই সংকটটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টেনশনালি বাঙালি অস্মিতার সঙ্গে সংযুক্ত করে দিয়ে মানুষকে কনফিউজ করছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে শরণার্থী আর অনুপ্রবেশকারী এই দুটোকে একত্রিত করে দিচ্ছেন। আচ্ছা বলো তো কৃষ্ণলাল, আমি তোমাকে একটা সিম্পল স্ট্যাটিস্টিক্স দিই। যেখানে দাঁড়িয়ে মানে আমি বলছি 7টা প্রান্তিক জেলা আছে, যেটা সীমানা আছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর, কোচবিহার, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া। এই জায়গাগুলোতে 7 দিনে প্রায় 75,000 ভোটার লিস্টের ফর্ম জমা পড়েছে, যেটা অ্যাভারেজ 15 থেকে 20,000-এর বেশি হওয়ার কথা নয়। এবং জেলা শাসকদের নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে আপনারা ইমিডিয়েটলি ডমিসাইল সার্টিফিকেট এদের জন্য ইস্যু করুন। এত বড় একটা সর্বনাশ এই বাংলায় যদি ঘটে, এবং প্রশ্নটা হচ্ছে সেটাকে আড়াল করা হচ্ছে কি, বাঙালি খেদা হচ্ছে অন্যান্য রাজ্যে, ফলত সেইটার বিরুদ্ধে সবাই রাস্তায় নামুন। আজকে সারা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলবলকে নামিয়ে দিয়েছেন। আমি প্রান্তিক জেলাগুলো, তোমরা একটু স্ট্যাটিস্টিক্স করো, আমার কাছে আছে, আমি দেখাতে পারি প্রয়োজন হলে, যেখানে প্রত্যেকটা প্রান্তিক জেলা মানে সীমান্তবর্তী অঞ্চলে গত 14 বছরে ভোটার বেড়েছে অ্যাভারেজ, আমি তথ্যগুলো দেখছিলাম এক্ষুনি, 37.71%, 37.48%, 31.32%, 31.73%, 34.50%, 33.71%, 34.38%। মালদা, আমি জায়গাগুলোর নাম বলি, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদহ, সুজাপুর, বৈষ্ণবনগর, ফরাক্কা, এইসব অঞ্চলগুলোতে, যেখানে দাঁড়িয়ে অ্যাভারেজ এক একটা রাজ্যে 14 বছরে মানে এক একটা বিধানসভা সেগমেন্টে 14 থেকে 15% ভোটার বেড়েছে। সেখানে এইসব জায়গাগুলোতে 34 থেকে 35% অ্যাভারেজ ভোটার বেড়েছে। এবার প্রশ্নটা হচ্ছে, যদি আইডেন্টিফিকেশন হয়, যদি এদের আলাদা করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়, তাহলে বাঙালির স্বার্থ কোথায় বিঘ্নিত হচ্ছে, এটা তৃণমূল কংগ্রেসের যারা সাপোর্টার তাদের বোঝাতে হবে। আমি আসছি সন্ময়, আমাকে একবার কাটতে হবে, এই মুহূর্তে লাইভে যাব অনুপমের কাছে। অনুপম খড়দায় রয়েছে, খড়দায় সুকান্ত মজুমদার কন্যা সুরক্ষা যাত্রা করছেন। আমি অনুপম একবার প্রশ্ন করতে বলবো সুকান্ত মজুমদারকে, তারপর আমি হাই ভোল্টেজ ডিবেটে ফিরবো। অনুপম, প্রশ্ন করতে পারো যদি করো। শুভেন্দু অধিকারী বলছেন ডমিসাইল সার্টিফিকেট দেওয়া হচ্ছে যারা অনুপ্রবেশকারী তাদের, এর কোনো প্রমাণ রয়েছে? এর পেছনে কোনো যদি প্রমাণ থাকে তাহলে কেন এই নিয়ে আরো বড় সড়ো কেন প্রতিবাদ হচ্ছে না বা আদালতে কেন যাচ্ছেন না বিজেপি যারা নেতা রয়েছেন? ডমিসাইল সার্টিফিকেট নিয়ে প্রশ্ন করো অনুপম। বেশ, অনুপমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। আমি আরো একবার অনুপমের কাছে যাব, যোগাযোগ হলে। সন্ময়দা শেষ করুন। সন্ময়দা, আমার প্রশ্নটা হচ্ছে, দেখো এইসব জায়গাগুলো যেটাতে আমি তোমাদের বলছিলাম কিশোর এক্ষুনি, 32%, 34% করে ভোটার বেড়েছে। 2009 সাল পর্যন্ত এগুলোর ইনক্রিজ দেখছিলাম 16%, 22%, 18%, 17%, 12%। 2009 সাল পর্যন্ত, 2009 থেকে 15 বছরে সেই পার্সেন্টেজটা গ্রোথ হয়ে গেল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।